আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলার অনুগ্রহ এবং মেহেরবানিতে আমরা উদ্বোধনী অনুষ্ঠানের পরে আজ প্রথম ক্লাস শুরু করেছি আলহামদুলিল্লাহ। তো আজকের ক্লাসে আমরা পাঠ্য বইয়ের 15 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব, অর্থাৎ এই বইয়ের সম্পর্কে কিছু কথা। আজকের আলোচনা হবে পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 15। শিরোনাম হলো বই সম্পর্কে কিছু কথা। আমরা বই সম্পর্কে পাঠকদেরকে কিঞ্চিত ধারণা দিতে চাই। 1 নম্বর হলো যে কোরআনের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বইটি, ওই বইটা কোরআনের আয়াত দিয়েই লেখা হয়েছে। তবে আমরা জানি কোরআনুল কারীম কারোর জীবনী গ্রন্থ না, কোরআন কারোর জীবনী গ্রন্থ নয়। সেই হিসাবে কোরআন থেকে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আলোচনা করি, তাহলে কোরআনে তার পুরা জীবনের খুঁটিনাটি সবকিছু পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। তবে আমরা বলতে চাচ্ছি কোরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যতগুলো আয়াত এসেছে, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সম্পর্কে কোরআনে যতগুলো আয়াত নাজিল করেছেন, এই সবগুলো আয়াত যদি কেউ পড়ে, অনুধাবন করে, বোঝে এবং বোঝার চেষ্টা করে, তাহলে আল্লাহ নবীকে জানতে, আল্লাহ নবীকে চিনতে, আল্লাহ নবীকে বুঝতে এগুলোই যথেষ্ট হবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়টা কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন ভঙ্গিতে বিভিন্নভাবে যেভাবে এসেছে, তার গুণাবলী, তার আকৃতি প্রকৃতি, তার কাজকর্ম ইত্যাদি যদি কেউ এই আয়াতগুলো একত্রিত করে একসাথে পড়ে বোঝে, তাহলে রাসূলকে চেনার জন্য যথেষ্ট হবে। তো সর্ব অবস্থায় কোরআনুল কারীম কারোর জীবনী গ্রন্থ নয়। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন সমস্ত মানুষের পথ প্রদর্শনের জন্য। যেমন সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুদাল লিন-নাস, এটা আয়াতের অংশ। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি মানুষের পথ প্রদর্শনের জন্য। এভাবে সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আমি এই কোরআনকে নাজিল করেছি যেন মানুষকে কুফর, শিরিক, বিদআত, পথভ্রষ্টতা ইত্যাদির অন্ধকার থেকে উঠিয়ে তাওহীদ এবং একত্ববাদের আলোর দিকে মানুষদেরকে নিয়ে আসে আল্লাহ তাআলার অনুমতি ক্রমে। তাহলে দুই নম্বর হলো মিলাদুন নবী, সিরাতুন নবী অর্থ কি? এগুলো খুব প্রসিদ্ধ বিষয়, আমরা জানি। এরপর আলোচনার ধারাবাহিকতায় আমরা সংক্ষেপে বলি। মিলাদুন নবী, মিলাদ মানে হলো জন্ম বৃত্তান্ত। তাহলে মিলাদুন নবী মানে হলো মহানবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম বৃত্তান্ত আলোচনা করা। সুতরাং যে অনুষ্ঠানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা হয় তাকে মিলাদুন নবী বলা যায়। এভাবে সিরাতুন নবী মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত। সুতরাং যদি কোনো অনুষ্ঠানে, কোনো মাজলিসে, কোনো মাহফিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার মানে পূর্ণ জীবন বৃত্তান্ত আলোচনা করা হয়, অথবা তার বাণী, কর্ম, তার সুন্নাহ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, তাহলে ওই মাহফিল, মাজলিস, অনুষ্ঠানকে আমরা সিরাতুন নবী বলতে পারি। আল্লাহ নবীর জীবনীর সাথে সিরাতের একটা গভীর সম্পর্ক আছে। এজন্য প্রাচীন এবং বর্তমান বিভিন্ন লেখক রাসূলের জীবনী লিখতে যে সিরাত শব্দের প্রয়োগ করেছেন। যেমন আমরা কয়েকটা নাম বলি: সিরাতে ইবনে ইসহাক, সিরাতে ইবনে হিশাম, সিরাতে রাসূল, সিরাতে খাতামুল আম্বিয়া, সিরাতে সারওয়ায়ে আলম, সিরাতে মুহাম্মদিয়া, সিরাতে মুবারক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাতে মুহসিনে কায়নাত, সিরাতুন নবী, সিরাতে মুস্তাফা প্রভৃতি। তাহলে রাসূলের জীবনের সাথে সিরাতের একটা সম্পর্ক আছে। সিরাত চর্চায় সাধারণত কোরআন, হাদিস, মাগাজি গ্রন্থাবলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নিবেদিত কবিতা, শামায়েল, এগুলো সহায়ক হিসেবে বিবেচিত হয়। আল্লাহ নবীকে চিনতে, জানতে আমাদের যে বিষয়গুলো সহায়ক হবে, এর প্রথম এবং প্রধান হলো কোরআন। কোরআন থেকে যেমন সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হয়েছিল রাসূল সম্পর্কে, যা রাসূল সম্পর্কে আমরা জানতে চাই, রাসূলের আখলাক চরিত্র কেমন ছিল জানতে চাই। সহিহ মুসলিমের 746 নম্বর হাদিস এটা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে তার চরিত্র ছিল কোরআন। আল্লাহু আকবার।
তাহলে কোরআন থেকে রাসূলকে জানা, কোরআন থেকে রাসূলকে বোঝার চেষ্টা করা, কোরআনকে রাসূলকে চেনার চেষ্টা করা, কোরআনের মাধ্যমে আল্লাহর নবীকে অনুধাবনের চেষ্টা করা। আমরা বই সম্পর্কে ৩ নম্বর যে বিষয়টা বলবো, তিনি ইমামুল মুত্তাকিন, তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি রহমাতুল লিল আলামিন, তিনি খাতামুন নাবিয়্যিন, তিনি মানে অদ্বিতীয় সৌন্দর্যের অধিকারী। তার চেয়ে মর্যাদাবান কোন সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। অর্থাৎ আল্লাহ তাআলার সৃষ্টিতে তার চেয়ে মর্যাদা, তার চেয়ে বেশি মর্যাদার অধিকারী কেউ নাই। সুতরাং তার সম্পর্কে আপনার অভিজ্ঞ, পারদর্শী, ওরকম বড় বড় লেখক যারা, রাইটার যারা, তারাও তার বিষয়ে লিখতে যে তাদের নিজেদের উজুর খাই করেছেন। আর আমরা তো তুচ্ছ, আমাদের জ্ঞান, ইলিম, কালাম কিচ্ছু নাই। সেই হিসাবে আমরা রাসূলের জীবনী লেখার মানে কোনোভাবেই যোগ্য নই। আমরা শুধু আল্লাহ নবীর প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি আমাদের প্রেম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণে আগ্রহ, ওই আগ্রহ ভালোবাসার জায়গা থেকে আমরা অল্প একটু লেখার চেষ্টা করছি। এটা মূলত লেখার চেষ্টাও না। রাসূল সম্পর্কে কোরআনে যে আয়াতগুলো এসেছে, ওই আয়াতগুলোকে আমরা একসাথে করে দেওয়ার চেষ্টা করেছি। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাআলা আমাদের মাফ করে দেন। আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা তার ইজ্জত, মর্যাদা, সম্মানকে আল্লাহ তাআলা এত বেশি গুরুত্ব দিয়েছেন। যেমন এর একটা উদাহরণ যদি আমরা দেই, তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একাধিক আয়াতে বিভিন্ন নবী রাসূলদেরকে সম্বোধন করে বিভিন্ন কথা বলেছেন। যেমন সূরা সাফফাত ১০৪ নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সরাসরি নাম ধরে সম্বোধন করেছেন। এভাবে এসেছে সূরা তাহার ১৭ নম্বর আয়াতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নাম ধরে সম্বোধন করেছেন। এভাবে সূরা মাইদার ১১৬ নম্বর আয়াতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নাম ধরে সম্বোধন করেছেন। কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা তাকে নাম ধরে সম্বোধন করেননি। তিনি কোরআনে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইত্যাদি নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। এই বিষয়গুলো আমাদেরকে আল্লাহ নবীর মর্যাদা, সম্মান, আল্লাহ নবীর মর্যাদা এবং সম্মানের প্রতি ইঙ্গিত করে। যেন আমরা আগাগোড়া সবসময় সারা জীবন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের দ্বারা যদি এমন কোনো আচরণ, এমন কোনো কথা, এমন কোনো লেখনী যদি আমাদের দ্বারা হয়ে থাকে যেটা বিশ্বনবীর শানের সাথে যায় না, আল্লাহ তাআলা যেন আমাদের মাফ করেন। ওরকম কোনো কর্ম, কথা, ওরকম মন্তব্য থেকে যেন আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার আরেকটা উদাহরণ দিই। মনে করেন কোরআনুল কারীমে অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা বিভিন্ন সৎকর্ম, ভালো কাজের নির্দেশ দিয়েছেন। কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন খারাপ, মন্দ কাজ থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তো দেখবেন কোরআনে সাধারণত ভালো কাজের সবগুলো নির্দেশনা, সকল ভালো কাজের সম্বোধন এসেছে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে। আর খারাপ কাজের যতগুলো নির্দেশনা এসেছে এই সবগুলো অন্যদেরকে সম্বোধন করে দেওয়া হয়েছে। আমরা ভিতরে এগুলো আলোচনা করবো, এখানে উদাহরণস্বরূপ বলছি। যেমন আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা, এখানে রাসূলকে সম্বোধন করা হয়নি। কিন্তু যখন আল্লাহ তাআলার পছন্দনীয় কর্ম, যখন আল্লাহ তাআলার ভালোবাসার কর্ম, আল্লাহ তাআলার পছন্দনীয় কোনো কাজ, তখন এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বলছেন। যেমন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ তাআলার কাছে আল্লাহর বাণী আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দেওয়া, ওইটা হলো আল্লাহ তাআলার কাছে বিশেষ একটা প্রিয় কর্ম, বিশেষ একটা প্রিয় কর্ম। এজন্য এই কাজের নির্দেশনাটা যখন আসে তখন আল্লাহ তাআলা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন। এভাবে কোরআনুল কারীমের একাধিক আয়াতে আল্লাহ তাআলা সকল ভালো কাজের সম্বোধন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে করেছেন, আর সকল মন্দ এবং খারাপ কাজ এর সম্বোধনটা অন্যান্যর দিকে করেছেন। এর থেকে এইদিকে একটা ইঙ্গিত পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এভাবে, তিনি সৃষ্টি করেছেন এভাবে যে তিনি স্বভাবগত, জন্মগতভাবেই যাবতীয় অশ্লীল, বেহায়াপনা, মন্দ, নিকৃষ্ট, অপছন্দনীয় যাবতীয় কর্ম থেকে তিনি দূরে থাকতেন। আল্লাহ তাআলা তার মেজাজ, রুচি, মর্জি এভাবে দিয়েই সৃষ্টি করেছেন।
3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার আরেকটা দিক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে আমি শেষ নবী। শেষ নবীকে খুশি করার জন্য আল্লাহ তাআলা মানে তার প্রতি নিয়ামত দানের, অনুগ্রহের কথা বলছেন যে আমি আপনাকে এত নিয়ামত, এত প্রাচুর্য, এত অনুগ্রহ করব যে আপনি আমার উপর কি খুশি হয়ে যাবেন। সূরা দোহা 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। দুনিয়ার সকল মানুষ, নবী, রাসূল, সাহাবায়ে কেরাম, সকল মানুষ আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য সবাই ব্যস্ত। আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা সকলের জীবনের প্রধান এবং অন্যতম কর্ম। সবাই আল্লাহ তাআলা সন্তুষ্টি কামনা করে। আর আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলছেন, হে রাসূল, আমি আপনাকে এরকম নিয়ামত দিব, প্রাচুর্য দিব, যা আপনি আমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, তার সম্মান ইত্যাদি সংক্ষেপে বলি, তাহলে আমরা যেমন 2টা কবিতা বলি। একটা কবিতা হলো প্রসিদ্ধ কবিতা, আমরা হয়তো অনেকেই জানি, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার লা ইমকুনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা বুজরিক তুই কিসসা মুখতাসার। সারসংক্ষেপটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চারিত্রিক এবং শারীরিক সকল সৌন্দর্যের অধিকারী, এবং তিনি মানব জাতির নেতা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরিপূর্ণ প্রশংসা, আল্লাহ নবীর পরিপূর্ণ প্রশংসা, পরিপূর্ণ গুণাবলী বর্ণনা করা, বর্ণনা কর মানে বর্ণনা করতে পারা অথবা বর্ণনা করা, এটা হলো আমাদের দ্বারা অসম্ভব। আমরা এটা কখনোই পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ, তার পবিত্র সত্তার পরিপূর্ণ গুণাবলী বর্ণনা আমরা কখনোই করতে পারবো না। আমরা সংক্ষেপে শুধু এইটুকুই বলতে পারি, বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। সংক্ষেপে আমরা শুধু এইটুকুই বলতে পারি যে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলার সৃষ্টিতে তার চেয়ে মর্যাদা সম্পন্ন আর কেউ নেই। আর কাউকে আল্লাহ তাআলা ওরকম মর্যাদা সম্পন্ন করে সৃষ্টি করেননি। পারস্য কবি শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি এর একটা প্রসিদ্ধ কবিতা হয়তো আমরা অনেকেই জানি। তিনি বলছেন, বালাগাল ওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তার চারিত্রিক যে গুণাবলী, এসবগুলো হলো পূর্ণতার সর্বোচ্চ শিখরে। কাশাফাত দুজা বিজামালিহি, আর তার যে চারিত্রিক সৌন্দর্যতা, আলো, ওই আলোতে মানে সব অন্ধকার, পদভষ্টতা, গুমরাহির যে অন্ধকার, এগুলো দূর হয়ে গেছে, সব পরিষ্কার হয়ে গেছে। হাসনাত জামিউ খিসালিহি, আমাদের আলোচনার অংশ হলো এইটা। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলছেন, হাসনাত জামিউ খিসালিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা এমন যে তার এই পবিত্র সত্তার মধ্যে যাবতীয় সৎ, ভালো, উত্তম গুণের সমাহার ঘটেছে এই এক সত্তার মধ্যে। কারোর মধ্যে একটা দুইটা ভালো উত্তম গুণ থাকতেই পারে, কারোর মধ্যে একটা দুইটা উত্তম ভালো গুণ থাকতেই পারে, অস্বাভাবিক কিছুই না, যে কোনো ব্যক্তির মধ্যেই থাকতে পারে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন যে তার পবিত্র সত্তার মধ্যে যাবতীয় সকল ভালো গুণ এক সত্তার মধ্যে একত্রিত হয়েছে, সকল ভালো গুণের সমাহার ঘটেছে। এজন্য আল্লাহ তাআলা সূরা কলমের মধ্যে শপথ করে বলছেন, প্রথম আয়াতে শপথ আছে, এরপর 4 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল, আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত, আপনি সুমহান চরিত্রের উপর আপনি হলেন কি বলে প্রতিষ্ঠিত। তো আমরা বই সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বললাম, এই জন্য যেহেতু এটা আমাদের পাঠ্য বই, সেহেতু এই বই সম্পর্কে কিঞ্চিত একটা সামগ্রিক ধারণা আমাদের থাকা দরকার। এই বই সম্পর্কে আরেকটু স্বচ্ছ এবং পরিষ্কার ধারণা যদি আপনি পেতে চান, তাহলে এই বইয়ের মধ্যে আমাদের সম্মানিত কিছু ব্যক্তিদের অভিমত আছে, মন্তব্য আছে। ওই মন্তব্যগুলো পড়লেও আপনি বই সম্পর্কে একটা ভালো ধারণা লাভ করবেন ইনশাআল্লাহ। আমার কাছে বিভিন্ন জায়গা থেকে
বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে প্রস্তাব এসেছে যে প্রত্যেকটা ক্লাসে যেন আমি একটা করে প্রশ্ন বলি। আসলে একটা করে প্রশ্ন তো আমি বলতে পারবো না, প্রশ্নগুলো তো আর আমি করি না, তবে আমি আপনাকে ধারণা দিতে পারবো যে প্রশ্নগুলো এইভাবে হতে পারে। যেমন আজকে যে আমরা পাঠটা আলোচনা করলাম, ওই পাঠের মধ্যে একটা প্রশ্ন ওরকম আসতে পারে যে মিলাদুন্নবী অর্থ, এরপর 4টে অপশন থাকবে। যেমন ধরেন মহানবীর জন্মদিন, জন্ম উৎসব, এরপরে জন্মদিন আর জন্ম তারিখ। মহানবীর জন্মদিন এটা একটা অপশন, আর যে কোনো জন্মদিন এটা একটা অপশন, জন্ম উৎসব একটা অপশন, আর জন্ম তারিখ। এখন আপনি 4টের যে কোনো একটার মধ্যে টিক দিবেন। যেমন এখানে যদি আপনি মহানবীর জন্মদিন এই জায়গায় যদি আপনি টিক চিহ্ন দেন তাহলে আপনার এটা সঠিক হবে। আর যদি শুধু জন্মদিন টিক চিহ্ন দেন তাহলে সঠিক হবে না। অথবা যদি জন্ম উৎসব ওই জায়গায় টিক চিহ্ন দেন তাহলে আপনার এটা সঠিক হবে না, তাই না? যাই হোক, তাহলে আজকে হলো আমরা খুব সংক্ষেপে দ্বিতীয় ক্লাস আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ শেষ করেছি। তৃতীয় ক্লাসে আবার কথা হবে। আমি এর আগেও বলেছি যে আমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা কমেন্টে প্রশ্ন করব। আজকের ক্লাসে আপনি যে প্রশ্নগুলো কমেন্টে করবেন ওগুলো আগামী ক্লাসে আগামী ক্লাসের আলোচনায় আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। আমাদের উদ্বোধনী ক্লাসে একজন একটা ভালো প্রস্তাব দিয়েছেন। তিনি বললেন যে আমরা উদ্বোধনী ক্লাসে বলছিলাম যে যদি কেউ রেজিস্ট্রেশন ফি না দেয় তাহলে তার ফলাফল প্রকাশ হবে না। তো তিনি বললেন যে তাহলে আমাদের যারা যারা রেজিস্ট্রেশন করেছি এবং রেজিস্ট্রেশন ফি প্রদান করেছি আমাদের প্রত্যেককে একটা ওরকম কনফার্ম করা উচিত। তো আমরা আমাদের এই বিষয়ে জিম্মাদার যিনি মৌলানা আব্দুল সালাম সাহেব হাফিজাহুল্লাহ, ওনার সাথে আমরা কথা বলেছি যে তিনি প্রত্যেকের চেক করার সময় প্রত্যেকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে তিনি এটা করবেন যে আপনার টাকাটা এইভাবে পৌঁছেছে। তবে আপনি যদি ফর্মের মধ্যে কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন এটা যদি উল্লেখ না করেন তাহলে কিন্তু মানে সমস্যা হবে, তিনি খুঁজেই পাবেন না কে টাকা পাঠিয়েছে। তাহলে আপনি কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন এটা আপনি উল্লেখ করবেন, তখন উনি আপনাকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে আপনাকে কনফার্ম করবেন যে আপনার টাকাটা আমরা পেয়েছি, এখানে এসেছে। জাযাকুমুল্লাহু খাইর, আহসানাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।